হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কোনো ব্যাংকের সুইফট কোড কিভাবে বের করবেন। তো আমরা যারা ইউটিউব এবং ফেসবুকে কাজ করে থাকি, সেই পেমেন্টগুলো ইউটিউব অথবা ফেসবুকের পেমেন্টগুলো আমরা কিভাবে হাতে পাই। তো আমাদের ফেসবুক বা ইউটিউব কিন্তু সরাসরি আমাদের পেমেন্ট করে না। তো ইউটিউব বা ফেসবুকের পেমেন্ট পাই আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে। তো গুগল অ্যাডসেন্সে আমাদের ডলারগুলো এসে জমা হয় এবং যে কোনো ব্যাংক মানে বাংলাদেশের যে কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে আমাদের, এবং সেই অ্যাকাউন্টটা আমরা সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করে দেই। অ্যাড করার পরে গুগল অ্যাডসেন্স কি করে, যদি দেখে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, তো সেক্ষেত্রে একশো ডলারের উপর হলেই আমাদের পেমেন্টটা করে দেয় ব্যাংকের মাধ্যমে। তো অনেক সময় গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার সময় সুইফট কোডের প্রয়োজন হয়, এবং সেই সুইফট কোডটা বিভিন্ন ব্রাঞ্চের বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই সমস্যার জন্য অনেকে টেনশনে পড়ে যান, আসলে আমাদের সুইফট কোডটা হবে কি। যে কোনো ব্যাংকের হতে পারে, আমি দুই তিনটা ব্যাংক দেখাবো। আপনারা সেম সেম প্রসেসে আপনারা যে কোনো ব্যাংকের সুইফট কোড অ্যাড করতে পারেন। তো আমরা প্রথমে গুগল ক্রোমে চলে যাই। গুগল ক্রোমে আসার পরে ধরেন আমি ইসলামী ব্যাংকের সুইফট কোড বের করব। ব্যাংক ইসলামী ব্যাংক সুইফট কোড SWI সুইফট, এই যে এখানে সাজেশন করতেছে, আমরা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটাই ক্লিক করে দিই। তো ইসলামী ব্যাংকের সুইফট কোড লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এই প্রথম লিঙ্কে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা ইসলামী ব্যাংকের সুইফট কোড দেখাচ্ছে। আচ্ছা, আমি প্রথম লিঙ্কে ক্লিক করি। তো প্রথম লিঙ্কে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে আপনার এই যে সুইফট কোডটা, তো বিভিন্ন ব্রাঞ্চের বিভিন্ন ধরনের সুইফট কোড হয়ে থাকে। সকল ব্রাঞ্চের সুইফট কোড কিন্তু এক না। তো এখন আপনি আপনার এলাকা থেকে, আপনার ব্রাঞ্চ থেকে সুইফট কোড কত, এটা কিভাবে বের করবেন, ঠিক আছে? তো এটা বের করার দরকার নেই, আমি যে টেকনিকটা শিখিয়ে দিচ্ছি সেই টেকনিকে আপনারা সুইফট কোড অ্যাড করবেন। কোনো ধরনের সমস্যা পাবেন না এবং আপনার পেমেন্টটা আপনি হাতে পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে যেমন দেখতে পাচ্ছেন লাস্টে 110 একটা সংখ্যা আছে, এটা আসলে এই ব্রাঞ্চের সুইফট কোড। তো ব্রাঞ্চের নামটা কি, আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ব্রাঞ্চের নাম দেওয়া আছে। এই যে এখানে পড়লে আপনারা পেয়ে যাচ্ছেন যে ইসলামপুর রোড, মানে এখানে এটা হচ্ছে ইসলামপুর রোডের বা ইসলামপুর ব্রাঞ্চের সুইফট কোড। তো আপনারা কিভাবে বুঝবেন যে ইসলামী ব্যাংকের কোন ব্রাঞ্চের কোন সুইফট কোড কত? তো আমি একটা কমন টেকনিক শিখিয়ে দিচ্ছি, এটা ইউজ করবেন, তাহলে সকল ব্রাঞ্চে আপনার যে ব্রাঞ্চই হোক আপনি টাকাটা পেয়ে যাবেন। তো একটু নিচে আসেন, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আবার এখানে কিন্তু লিখে দিয়েছে যে 110 এই ব্রাঞ্চের সুইফট কোড, মানে কোন ব্রাঞ্চ, এই যে হচ্ছে ইসলামপুর ব্রাঞ্চ। তো আরেকটু নিচে আসি, দেখেন এখান থেকে কিন্তু তারা সুইফট কোড দিয়ে দিয়েছে লাস্টে 110, যে ব্রাঞ্চের কোড সেটা। আর নিচে সুইফট কোড 8 ক্যারেক্টার্স যেটা দিছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি একটু মার্ক করে দেই, আপনারা এটা ফলো করেন, ঠিক আছে? এই যে এটা যে IBBL BDDH, এটা হচ্ছে আসলে মেইন সুইফট কোড, ঠিক আছে? এই সুইফট কোডটা ইউজ করলে, বা এটা কমন সুইফট কোড বলে, এই সুইফট কোড ইউজ করলে আপনি যে কোনো ব্রাঞ্চের যে কোনো জায়গা থেকে আপনি টাকা একসেপ্ট করতে পারবেন, বা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। কারণ এটাতে কোনো লাস্টে ব্রাঞ্চ কোড দেওয়া নেই। কোড দেওয়া না থাকলে কি হয়, আপনি ইসলামী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চেই হোক না কেন টাকাটা ঢুকে যাবে। তো আপনারা সবসময় এই হচ্ছে 8 ক্যারেক্টারের যে সুইফট কোড এটা ইউজ করবেন, আপনাদের কোড নাম্বার বাদে ইউজ করবেন, তাহলে আপনারা টাকাটা পেয়ে যাবেন। ইভেন এভাবে কিন্তু সকলেই টাকা পাচ্ছে এবং আমরাও টাকা পেয়ে থাকি। তো আপনার লাস্টের কোড নাম্বার ইউজ করার দরকার নেই, আপনি শিওরলি থাকেন এটা ইউজ করবেন, ঠিক আছে? এখন ধরেন অনেকে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড ইউজ করে থাকে। তো আমি জাস্ট এখানে ডাচ বাংলা ব্যাংক লিখে দিই। তো DUTCH ডাচ বাংলা ব্যাংক, এই যে ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড আমি লিখে দিলাম। এখানেও সেম ভাবে এই লিঙ্কটা ওপেন হয়েছে এবং এখানেও সেম ভাবে দেখাচ্ছে লাস্টে একটা কোড আছে। তো এটা হচ্ছে সেই ব্রাঞ্চের সুইফট কোড। তো আমি এই লিঙ্কে যদি ক্লিক করি, এই লিঙ্কে ক্লিক করলে প্রথমে দেখাচ্ছে আপনার এই ব্রাঞ্চের কোড। এটা হচ্ছে কোন ব্রাঞ্চ, কারণ বাজার ব্রাঞ্চ, এখানে লেখা আছে ঢাকা কারণ বাজারের ব্রাঞ্চ হচ্ছে 107 লাস্টে। তো আপনার হচ্ছে কমন যে হচ্ছে সুইফট কোডটা ডাচ বাংলা ব্যাংকের, সেটা হচ্ছে কোড মানে সুইফট কোডের লাস্টের কোড নাম্বার বাদে। তো আমরা একটু নিচে আসি, এখানে আসলে একটু সুন্দরভাবে বুঝতে পারবো। এই যে 107 নম্বর হচ্ছে সুইফট কোডের লাস্টের কোড। তো আমরা এখানে আসলাম, এই যে 8 ক্যারেক্টার্স এর যে সুইফট কোডটা আছে এটা আমরা ইউজ করবো, ঠিক আছে? সবসময় এটা ইউজ করবো, যে কোনো ব্যাংকের হতে পারে। তো এখানে লেখা আছে DBBL BDDH, ঠিক আছে? এইটা আপনি ইউজ করবেন, ঠিক আছে? এইটা সব সময় আপনারা এই যে এইটা ইউজ করবেন। এটা ইউজ করলে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। আপনি যে কোনো জায়গা থেকে, যে কোনো ব্রাঞ্চ থেকে আপনারা জাস্ট এটা ইউজ করবেন। তো গুগল অ্যাডসেন্সে এটা ইউজ করবেন সুইফট কোডের জায়গায়, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আরেকটা ব্যাংকে যদি আমি দেখাই, এখানে আমি ডাচ বাংলা ব্যাংকের পরিবর্তে আমি যদি এখানে সাপোজ
হচ্ছে ব্যাংক ব্যাংক এশিয়া ব্যাংক ব্যাংক এশিয়া সুইফট কোড লিখে যদি আমি সার্চ করি এই সেম এইভাবে এখানে চলে আসছে। এখানে দেখেন এখানে আবার ব্যাংক এশিয়ার প্রথমে যে লিঙ্কটা আসছে এটা কিন্তু কোড নাম্বার ছাড়া, ঠিক আছে, লাস্টের কোডটা ছাড়া সুইফট কোড চলে আসছে। তো আমি এই লিঙ্কে যদি ক্লিক করি, তো এই লিঙ্কে ক্লিক করলে আমরা ব্যাংক এশিয়ার যে সুইফট কোডটা সেটা পেয়ে যাবো। দেখেন এখানে কত সুন্দরভাবে 8 ক্যারেক্টারের যে সুইফট কোডটা সেটাই দিয়ে দিয়েছে, কমন যেটা, যেটা যে কোনো ব্রাঞ্চ থেকে আপনারা একসেপ্ট করতে পারবেন, কত সুন্দরভাবে এখানে দিয়ে দিছে। তো আপনারা এইভাবে খুঁজবেন যে কোনো ব্যাংকের যে কোনো ব্রাঞ্চের সুইফট কোড হোক না কেন, আপনার জাস্ট 8 ক্যারেক্টারের সুইফট কোডটা ইউজ করবেন, লাস্টের যে 3টা সংখ্যা ব্রাঞ্চ কোড সেই ব্রাঞ্চ কোড বাদে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে সুইফট কোড কিভাবে বের করবেন। তো এই সুইফট কোড নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং যে কোনো ধরনের ইউটিউব ফেসবুক রিলেটেড কোনো প্রবলেমে পড়লে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমার ইনস্টাগ্রামের আইডিতে আপনারা মেসেজ করতে পারেন। ইনস্টাগ্রাম আইডিটা ফলো দিয়ে রাখবেন আপনারা, নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রাম আইডির যে লিঙ্কটা, সেখানে গিয়ে আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।